লোকসভা নির্বাচন ইতিমধ্যেই চলছে আর সেই আবহে তৃণমূল এবং বিজেপির বচসা বারংবার আমাদের সামনে উঠে এসেছে এবং আজ একইভাবে এই গোপীবল্লভপুরের সভা থেকে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সভা মঞ্চে দাঁড়িয়ে মোদীকে 420 বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। আজ গোপীবল্লভপুরের সভা থেকে মোদীকে একের পর এক নিশানা, মমতার সভা থেকে মোদীকে 420 বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন সব ভোটের আগের রাজনীতি। এছাড়া আর কি বললেন সেই সভা মঞ্চ থেকে দেখুন। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদীদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি, রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন। লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। আমাদের শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে আজ গোপীবল্লভপুরের এই সভা থেকে একের পর এক নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন বিজেপি নেত্রী। টেলিফোন মাধ্যমে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন তিনি দেখুন। মুখ্যমন্ত্রীর কাজই তো প্রধানমন্ত্রীকে 420 বা তার কোমরে দড়ি পরে নেবেন এইসব কথা, কারণ উনি বুঝতে পেরেছেন যে ওনার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সম্পর্কে যা নয় তাই বলছেন। তিনি জানেন না উনি 543টা সিট ওনার, আর এনার 45টা সিট। তাহলে মানে পর্বতে মুশিক প্রসবের মতো ব্যাপারটা। তো উনি কোন পর্বত আর উনি কোন মুশিক? তা ওই মুশিকের কথায় ওনার কি আসে যায়? এবং 420 কথাটা তো ওনার ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, কারণ উনি যে প্রতারণা এবং মিথ্যে এই কথাই বলে যাচ্ছেন। আমি এখন এসেছি মেদিনীপুরে, কন্টায় এসেছি, কাঁথিতে। তো এইখানেও প্রথমে বলেছিলেন যে শুভেন্দু বাবু এবং ওনার বাবা নাকি উনি যখন আন্দোলন করছিলেন ওদেরকে পাওয়াই যায়নি। অথচ উনি নিজে বলেছিলেন যে শুভেন্দু এবং তার বাবা এরাই ছিল আন্দোলনের মুখ, কৃষি আন্দোলনের। তারপরে মেয়েদের অসম্মান করে, তাদের সম্ভ্রম লুট করে এখনো চলছে। আর রক্তবীজের বংশ এগুলো। শাহজাহানের একটা মল্লিক, সে এসে গেছে। চিত্রনাট্যে আবার নতুন নতুন ক্যারেক্টার ঢুকে পড়ছে এবং তারা এখন আবার অসম্মানিত করছে মেয়েদের। এবং তার সঙ্গে পুলিশ, বাংলার পুলিশ কি করছে আমার তো মাথায় আসছে না। বাংলার পুলিশ যদি এইভাবে আমাদের শাসক পক্ষের দলে থাকেন তাহলে তো কিছু করার নেই। শাসক পক্ষের দল, এটা তো কোনো দলাদলির তো কোনো ব্যাপার নেই। তোমরা পুলিশ, তোমরা আমাদের রক্ষা করবে, সে যে দলই হোক না কেন। আমাদের শুনলাম পাপিয়া অধিকারীর বক্তব্য, যেখানে আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একের পর এক নিশানা করেছেন এবং একই সঙ্গে 420 বলে কটাক্ষ করেছেন। আর সেই কটাক্ষেরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। সেই প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলেন।